হাসিনের আইনে দেয় তাহলে চুমা দিয়ে বদমাইশ কোথাকার। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে হবে। বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয় দিল আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং পং বলে, এটা তার উচিত তো নারায়ে তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে, হইছে কেমনে? তো শেখ হাসিনা বানাইছে। আমাদের এইখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই। জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, মস্তিষ্ক উইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই, কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহাকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে, তোমরা গালি দাও, দিবি কি তাহলে চুমা, হাসিনের আইনে দেয় তাহলে চুমা দিয়ে বদমাইশ কোথাকার। তো এইসব গ্রুপ দিয়ে চলবে না। আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই, আমেরিকান লবি বলুক, দিল্লির লবি বলুক, কোন লবিতে আমার 1400-র অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত 50 বছর ধইরা। এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি। হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাইমে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিতে জায়গা দিতে পারে, কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া 4 তারিখে, একটা পা এখনো কৃত্রিম পা লাগানো। তো এই যে 1400 শহীদ পরিবার, সবজিওয়ালা, সে কোন অ্যাম্বাসিতে যাবে বলেন? এখনো শহীদ পরিবারের 35 লক্ষ টাকা ঋণ, সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি। তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্না খায়, এই ভয়ে সে কাঁদে। ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে 35 লক্ষ টাকা ঋণ, আমি অসুস্থ হয়ে যাইতেছি, যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে। আমরা সেই ট্রমার মধ্য দিয়ে আসছি। আমরা আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আল্লাহর কাছে শক্তি চাই, এই দুনিয়ার সমস্ত লেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই জাহান্নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই। বন্ধুরা আমার,